নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। আজকে একদম সহজে বানাবো দই বড়া। কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার ফার্স্টবার দই বড়া বানালাম, একদম পারফেক্ট হয়েছে। কিভাবে একবারেই পারফেক্ট হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে পরিমাণ মতো বিউলির ডাল একটা রাত্রির আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ছেঁকে তুলে এটাকে খুব সুন্দর করে মিক্সিং জারে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর আগে ওর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু বেকিং সোডা। তারপরে কড়ার মধ্যে তেল গরম করে দেখো আমি একটা একটা করে বড়া ভেজে নিচ্ছি। এরকম লালচে করে ভেজে আমি জলের মধ্যে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। বেশ 5-7 মিনিট ভিজিয়ে রাখার পর এরকম হাত দিয়ে জলটাকে ঝরিয়ে, মানে জলটাকে চেপে চেপে হাত দিয়ে বের করে নিয়ে বড়াটাকে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। অবশ্যই এইভাবেই একবার কিন্তু বানাবে, দেখবে একদম পারফেক্ট হবে আর খুব নরম হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই পারফেক্ট হয়। এবার যে আরও ভেজে রেখেছিলাম যে বড়াগুলো, সেগুলো আমি নর্মাল জলে আবারও 5-7 মিনিট ভিজিয়ে রাখবো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। দেখো, এবার আমি দই নিয়েছি, দইয়ের মধ্যে লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি আর লবণ নিয়েছি। নিয়ে ওটাকে সুন্দর করে ফেটিয়ে এই বড়াগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি। বড়াগুলোর মধ্যে দিয়ে, এটা কিন্তু তেঁতুলের চাটনি। ঘরে যদি তেঁতুলের আচার তৈরি করা থাকে তাহলে সেই আচারটা দিয়েই কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়। তো আমার ঘরে আচার ছিল, সেই আচারের থেকে আমি কিছুটা যে আমি এখানে তেঁতুলটা বাদ দিয়ে নিয়েছি। নিয়ে আমি এই দই বড়ার মধ্যে দেখো খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিলাম। এবার এখানে দেব হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটাকে একটু থেঁতো করে নিয়ে আমি কিন্তু দিয়েছি। এখানে ছোট ছোট করে কেটে নিয়ে দেওয়ার থেকে থেঁতো করে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি পারফেক্ট হয়। আর টক ঝাল মিষ্টি একটা ব্যাপার থাকে, এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা যদি আরও একটু এর মধ্যে ঝাল অ্যাড করতে চাও তাহলে দিতেই পারো, যেহেতু আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আচারের মধ্যেও কিন্তু ঝাল আছে, তার জন্য আর আলাদা করে কোনো ঝাল এখানে অ্যাড করিনি। চাইলে তোমরা করতেই পারো। এবার উপর থেকে দেখো টমেটো সস আমি দিয়ে দিয়েছি। দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে আমার মতো করে সহজে কিন্তু বানিয়ে খেতেই পারো। কথা দিচ্ছি সবার ভীষণ ভালো লাগবে। ওপর থেকে দেখো আমি একটু শিরা ভাজা ছড়িয়ে সার্ভ করে দিয়েছি। আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।